হৃদয় বেসিক্যালি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার, সবসময় জিততে চায়, সবসময় চ্যাম্পিয়ন হতে চায়। তার সেই মানসিকতা অনেক আগে থেকে আমি জানি এবং হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে। প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল। লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা আসলে আমি নিজেই একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে। বাট হৃদয় বেসিক্যালি জেতার জন্য খুব অ্যাগ্রেসিভ থাকে। অনেক সময় আমরা জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মোমেন্টে অনেক সময় অনেক ইনসিডেন্ট করে ফেলে, যেটা হয়তো সে জানে করবে না, কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে ঘটে যায়, যেটা আমাদের লাইফেও হয়েছে। আমিও জীবনে সাসপেন্ড হয়েছি, ব্যান্ড হয়েছি। সো এটা হিট অফ দ্য মোমেন্টে হয়ে যায়, যার যার জীবনে ঘটেছে সে সেটা রিয়েলাইজ করতে পারে। আপনি দেখবেন অনেক প্লেয়ারের ক্ষেত্রে এই ধরনের ইনসিডেন্ট হয়েছে, অনেক বড় প্লেয়ারের ক্ষেত্রে। সো হৃদয় হয়তো বা সেই সময়টা টেম্পারটা লুজ না করলে ভালো হতো, যেটা তার কেরিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। কারণ আমরা জানি যে আপনারাই আলোচনায় এনেছেন একটা সময় যে হৃদয় হয়তো ক্যাপ্টেন্সির দৌড়ে রয়েছে বাংলাদেশ দলের। সো নিশ্চিতভাবেই মোহামেডান ক্যাপ্টেন হয়ে সে খেলছিল, যদি মোহামেডান চ্যাম্পিয়ন হতো তার হাতে ট্রফিটা যেত, সেটা তার একটা অ্যাচিভমেন্ট হতে পারতো। আমি সেই অ্যাঙ্গেল থেকেও তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। বাট যাই হয়েছে আসলে হিট অফ দ্য মোমেন্টে হয়ে গিয়েছে। তবে নিশ্চিতভাবেই এটা কোনোভাবেই কাম্য না এটা হওয়াটা। বাট যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি শিওর যে এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে শুধু হৃদয় না, আমাদের প্রতিটা প্লেয়ার। ন্যাশনাল সিলেক্টর ছেড়েছি খুব বেশি দিন হয়নি, 2 মাস হলো। 1 বছর আগে যখন ন্যাশনাল সিলেক্টর ছিলাম তখনই আমরা এই ধরনের প্ল্যানিংগুলো শুরু করেছিলাম। আমিও সেটার একটা পার্ট। এই জন্য বলছি যে আমরা জানি যে আমাদের কিছু সিনিয়র প্লেয়াররা সরে যাচ্ছে। সরি, সেই সিনিয়র প্লেয়ারদের রিপ্লেসমেন্ট কারা হতে পারে। আমরা জানি যে ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর খুব বেশি দিন কন্টিনিউ করবেন, এবং আমি থাকা অবস্থায় রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট এসেছে তার কাছ থেকে। সো সেখান থেকে আমাদের কিছু রিপ্লেসমেন্টের অপশন আমরা চিন্তা করছিলাম। মোসাদ্দেক সেই প্রসেসের মধ্যে ছিল। আপনি যদি দেখেন মোসাদ্দেক গত বছর মানে লাস্ট যে এনসিএল হলো ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেটাতে ম্যাচ খেলেছে। তার আগের 2 বছর কিন্তু ম্যাচ খেলেনি। সো নিশ্চিতভাবেই মোসাদ্দেক ম্যাচ হঠাৎ করেই খেলেনি, এটা একটা প্ল্যানিংয়ের পার্ট ছিল। তাকে পাকিস্তান পাঠানো হয়েছিল এই টিমের সঙ্গে, সেটাও কিন্তু একটা প্ল্যানিংয়ের পার্ট। সো হুট করে মোসাদ্দেক এবার প্রিমিয়ার লিগ পারফর্ম করে চলে এসেছে, ব্যাপারটা তা না। রিসেন্টলি বাংলাদেশ টিমে কিছু পরিবর্তনের যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে এই ধরনের কিছু প্লেয়ার দিকে নজর রাখা হয়েছিল, এবং সেখান থেকেই মোসাদ্দেক প্রিমিয়ার লিগ পারফর্ম করাতে সেই কাজটা তার জন্য সহজ হয়েছে, সিলেক্টরদের জন্য সহজ হয়েছে। সো অবশ্যই আমাদের অলরাউন্ডার যদি বেশি হয়, সেটা টিম গঠনে খুবই বড় ভূমিকা রাখে এবং রেজাল্টে ভালো ভূমিকা রাখতে পারে। সো মোসাদ্দেক যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমাদের কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার সরে গিয়েছে এই মুহূর্তে, ইমিডিয়েট রিপ্লেসমেন্টের যে অপশনগুলো, সেখানে মোসাদ্দেক অবশ্যই একজন ভালো অপশন হতে পারে। সঙ্গে আরও বেশ কিছু প্লেয়ার আপনারা দেখেছেন, সোহানকে ডাকা হয়েছে, ইয়াসির রাব্বিকে ডাকা হয়েছে, বিজয় অলরেডি টেস্ট খেলছে আজকে। সো আমার মনে হয় যে বেশ কিছু সিনিয়র প্লেয়ার অপরচুনিটি তৈরি হয়েছে, কিছু নতুন প্লেয়ারের তৈরি হচ্ছে। সো নিশ্চিতভাবেই সিনিয়র কিছু প্লেয়ার সরে যাওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। অনেকেই আগে রাগ খুব প্রকাশ করেছে, এদেরকে কেন ডাকা হচ্ছে না, ওদেরকে কেন ডাকা হচ্ছে না। সময় আসলে ডাকা হবে, সেই সময়টা এখন এসেছে।